নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। বরাকে হাইকোর্টের বেঞ্চের দাবিতে সচেতনতা কর্মসূচি শিলচরে। বিয়ের মাত্র 12 দিনের মাথায় নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালুয়ায়। ধলাইয়ের রাজনগরে দুষ্কৃতীদের হামলায় আহত 5, থানায় মামলা। শ্রীভূমি শহরের বেহাল রাস্তায় নাজেহাল মানুষ, মাঠে নামল নাগরিক সুরক্ষা মঞ্চ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপনের গণদাবি দীর্ঘদিনের। বৃহস্পতিবার একেচন্দ আইন কলেজে ন্যায় বিচার জনগণের কাছাকাছি শীর্ষক সচেতনতা সভা হয়। স্বাগত ভাষণ দেন কলেজ অধ্যক্ষ আবু তাহের তালুকদার। সভায় বরাকে হাইকোর্টের বেঞ্চের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। গুয়াহাটি এবং বরাকের দূরত্ব, জনসংখ্যা এবং দ্রুত ন্যায় বিচারের আবশ্যকতা তুলে ধরে বক্তব্য পেশ করেন ডক্টর বিভাস দেব, আইনজীবী দীপক কুমার দেব, বিষ্ণু দেবনাথ, শান্তনু নায়ক এবং ধর্মানন্দ দেব। অনুষ্ঠান পরিচালনা করেন স্নেহাংশু ভট্টাচার্য। দেবমিতা চক্রবর্তীর ধন্যবাদসূচক বক্তব্যে কর্মসূচির সমাপ্ত হয়। Direct the state to ensure equal justice and provide free legal aid that I am not going to. It mandates that legal opportunities are not denied due to economic or other disability. Here we the people of Barak Valley, including Barak Valley, including Dima Hassan, for the people over here to go and approach the principal seat at Guwahati. That is the main thing. The other is that, so the very key aspect of Article 39A is to ensure that the legal system promotes justice on the basis of equal opportunity. Now, another important section is Section 51 of the State Reorganization Act 1950. বিগত অনেক বছর ধরে আমাদের এই বরাকের এই ডিমান্ড যে আমাদের বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ হওয়া দরকার। তো আজকে তাই কি হয়েছে যে আমাদের এখানে বরাকের হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টেশন কমিটির দ্বারা আয়োজিত অরুণ কুমার চন্দ্র ল কলেজে একটি ভব্য সমাবেশ আজকে আয়োজিত হয়েছে। আর এই সমাবেশে অনেক আমাদের বড় বড় অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। আর আমরা জানি যে অতি সত্বর আমাদের এই ডিমান্ডটি ফুলফিলমেন্ট হবে এবং আমরা সবাই এই আমাদের বিশ্বাস আছে পূর্ণরূপে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দ্বারা যে ওরা আমাদের এই ডিমান্ডটি ফুলফিলমেন্ট করবেন। কারণ এই ডিমান্ড অনেক পুরনো, এই দাবি অনেক পুরনো। তাই আজকে পুরো বরাক চাচ্ছে যে আমাদের এই বরাকের পবিত্র মাটিতে, এই বরাকের পবিত্র ধরোহরে আমরা হাইকোর্ট বেঞ্চ আমাদের লাগে এবং এই ডিমান্ড নিয়ে সমস্ত যুব সমাজ এবং সমস্ত ছাত্র সমাজ একত্রিত আছে। বিয়ের মাত্র 12 দিনের মাথায় নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বদরপুর থানা এলাকার মালুয়ায়। বানিয়ারগুল গ্রামের হুসেন আহমেদের 21 বছরের মেয়ে জুবেদা বেগমের শরীয়তের বিধি অনুযায়ী মাত্র 12 দিন আগে বিয়ে হয় মালুয়ার ইলাস আলীর ছেলে 38 বছরের মনিরুজ্জামানের সঙ্গে। মঙ্গলবার রাত 7টা নাগাদ স্বামী এবং তার পরিবারের লোকেরা জুবেদাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জুবেদার বাবার বাড়ির লোকেরাও হাসপাতালে ছুটে এসে বদরপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। দিনের বেলা থেকে জ্বর অল্প আছিল, জ্বরের প্রতি শরীরটা খারাপ আছিল। সন্ধ্যাবেলা আমি আইয়া ফার্মেসি থেকে জ্বরের ট্যাবলেট একটা, মাথার বিষের একটা আর গ্যাসের একটা, এই 3টা ট্যাবলেট দিয়ে ঘুমও আসছিল, আমি ঢাকিয়া তুলিয়া খাওয়াইছি। সন্ধ্যার পরে আমার লোকে বইয়া চাহ খাইছেন, তারপরে একলোকে 12 মজা বইয়া খাইছি। তারপরে শরীরে বেশ পরে আমার সে ঘুমাই যাও, ঘুমাই রয়েছেন। তারপরে
কারণ বইনে ফোন করছেন হাতিবার লগে আমি বলছি আমি ডাকিয়া যাই আমি বলছেন তা ঘুমাইছে যখন তা ডাকিবার খাম না ডাকি যাই আপনার লগে বিয়া কদিন হয়েছে? আমরা 16 তারিখ বিয়ে হয়েছে। ধলাই থানা এলাকার মধ্য রাজনগরে দুষ্কৃতীদের হামলায় এক পরিবারের 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সংঘটিত হামলায় গুরুতর আহত হয়েছেন সাদিক আহমেদ লস্কর, মনায়ুদ্দিন লস্কর, রত্না বেগম, কুলসুমা বেগম এবং সলমান হোসেন লস্কর। এই ঘটনায় 5 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা মাদক কারবারে জড়িত বলে অভিযোগ। আমার নাম সলমান হোসেন লস্কর, আমার বাড়ি রাজনগর সমাচরণপুর এরিয়া কুলিছড়া। তো আমার বাবা দেখা তার মাথা ফাটাইছেন, চাকু দি মারছে অন্য মাথাত। আজকে আমরা বাড়ির যে রোড আছে রোডের ওখানে একটু পুরা আর কি সিফা মুখা জায়গা, ও সিফা জায়গাত তারা গাড়ি বোলেরো এখান, স্করপিও এখান আর অটো এখান দেন কিতা বাহতরা আমার বাবাই দেখছেন তারা অটো এখান থেকে মাল বাহতরা সৈফুল সোনা আর আলতা আসলো। এই তারা 5 জন মানুষ লিগেল কারবার ছাড়া অন্য কোনটা তারা গেছে নাই, আনলিগেল কারবার খালি তারার গেছে। তারা বেশি 2 নম্বরে কারবার করিয়া পয়সা বানাইছেন। তো গাঁর মানুষেও মাতন না শ্রম করিয়া তারা পয়সার পাওয়ার বেশি। আমার বাবা বাধা দিছিল, আমার বাবারে নিয়া মাত্র আমি এই জিগার করছি করিয়া আমার বাবা বন্দুক দেখাইছে। তারার কাছে বন্দুক দুগু আছে, আমি দেখছি, আমার বাবাই দেখছেন। আমার বাবারে বন্দুক দিয়ে দেয় নিছে নিয়া চাকু দিয়ে আমার বাইর আত্মকু জখা মরছে, চাকু দিয়ে মারছে, চাকু দিয়ে কাটিছে। এখন আমি প্রশাসনের কাছে ওখান চাই আর যেন তারা ফিরিত বেজান কেসও আছে, আপনারা দেখবা বেজান কেস আছে। ও একদম আজে একটা বেলন লইয়া আমাইছে তারার কেসও। আমি ওসি স্যারও গেছে কইয়ার, এসপি স্যারও গেছে কইয়ার, গাঁও তার কিলা তাহা যাইতো নানি। তারার এই পরিবারের লাইন আমরা গাঁও পুরা নষ্ট, গাঁত পুরা আটিবার মতো হেন নাই। তাহলে তারার পাওয়ার ট্যাবলেটর পাওয়ার, এটা তারার পাওয়ার নাই, ট্যাবলেটর পাওয়ার, ট্যাবলেট খারবার তারার মাসও 3-4টা কেস হয়। আমরা প্রশাসন কি জানু, অন্ধনি কি জানি, তারা দেখেন না। প্রশাসন দেখেন না, গাঁও দেশের মানুষের দেখেন, কিন্তু কিচ্ছু মারতে পারে না, পয়সা নাই গাঁওর মানুষের কাছে। কাছাড়ের শালচাপড়া এলাকায় ভারতমালার রাস্তা নির্মাণে অপরিকল্পিত কাজের ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উপযুক্ত ড্রেনেজ না থাকায় জমা জলে নাকানি চোবানি খাচ্ছেন স্থানীয়রা। ভূমিধ্বস এবং বসত ভিটে হারানোর আশঙ্কা করছেন বহু পরিবার। বেড়াবাগ টুকুর গ্রামে 300 মিটার রাস্তা জলমগ্ন হয়ে গেছে। নিকাশি অব্যবস্থার জন্য এই সমস্যা বলে এলাকাবাসীর অভিযোগ। কাঠিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকাস্ত এলাকা পরিদর্শন করে জনতার খোঁজ নেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই অঞ্চলটা হচ্ছে গিয়ে শালচাপড়া জিপির পার্ট 3 রায়পাড়া, সেই বৃহত্তর অঞ্চলের আমরা জনসংখ্যা সবাই এখানে আমরা একত্রিত হয়েছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই অঞ্চলে ভারতমালার কাজ হবে, ভালো কথা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভারতমালার কাজ হবে, সুন্দর রাস্তা হবে, এলিভেটেড ফ্লাইওভার হবে, সেখানে একটা সুন্দর পরিবেশ হবে। সেই জিনিসটাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ভারত সরকারকে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এদিকে কাজ করার সময় যখন পাইলিং করা হলো, তখন হয়তোবা সেই পাইলিং করার সময় ডিপার্টমেন্ট যেভাবে হয়তোবা এটার উপর তদারকি করা উচিত ছিল, ভারতমালা হয়তোবা সেইভাবে তদারকি করে না। তার জন্য দেখতে পারলাম যে আজকে অনেক জায়গাটা এখানে ইরোশন হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি ডিপার্টমেন্টকে বলেছি যে সামনের দিন নিশ্চয়ই একটা রিপোর্ট বানিয়ে ডিসি কে পাঠানোর জন্য দরকার হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো, এবং সামনের দিন যাতে এই অঞ্চলে যাতে স্থায়ী একটা প্রোটেকশন হয়। কারণ এখানের মারা, এই অঞ্চলের মানুষরা অনেক চিন্তিত যে যেভাবে ইরোশন হচ্ছে হয়তো বা কদিন পর ঘর চলে যেতে পারে নদীতে। তার জন্য সেটা পার্মানেন্ট কাজ করা হোক, ভারতমালার কাজ করা হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কাজ করার আগে যাতে আমাদের এই অঞ্চলের প্রোটেকশনটা যাতে করা হয় যাতে। তার জন্য আমাদের এখানে মেম্বার আছেন, আমরা সবাই এখানে আছি, আমরা সবাই মিলে আজকে সেটা পরিদর্শন করলাম, এবং সামনের দিন কিভাবে এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখা যায়, এই অঞ্চলের একটা সুন্দর পরিবেশটাকে যাতে অক্ষুণ্ণ রাখা যায়, তার জন্য সরজমিনে এখানে আসলাম এবং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। কালকে ডিপার্টমেন্ট সেই মর্মে তার বিহিত ব্যবস্থা নেবে। এই এফডিআর থেকে বিশেষ করে আমি ইতিমধ্যে বলবো যে পাইলিং, শুধু বেম্বু পাইলিং করে কিছু করা যায় নাকি। আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যে ইমিডিয়েট তো আর তো বড় ধরনের কাজ করা সম্ভব হয় না। সলিউশনের জন্য, অর্থাৎ আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, যাতে অন্তত এই সিজনটা যাতে আমরা চলতে পারি, তার জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে যাতে ইমিডিয়েট যাতে কিছুটা করা যায়, তার জন্য নিশ্চয়ই কাজকে কথাবার্তা বলে কালকে কিছুটা ব্যবস্থা করা যায় নাকি আমি এটা দেখবো। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন?
খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শ্রীভূমি শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থায় নাজেহাল সাধারণ মানুষ। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতার বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনে নামল করিমগঞ্জ নাগরিক সুরক্ষা মঞ্চ। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে জেলাশাসকের দপ্তরে স্মারকপত্র জমা দিল সুরক্ষা মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, রাস্তায় জোড়াতালি দেওয়া হচ্ছে, যা সামান্য বৃষ্টিতেই ধুয়ে যাচ্ছে। প্রয়োজন স্থায়ী সমাধান। এদিন উপস্থিত ছিলেন রজত চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, সুলেখা দত্ত চৌধুরী, নন্দন কুমার নাথ, জ্যোতির্ময় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমরা নাগরিক মঞ্চের উদ্যোগে গত 26 তারিখ বঙ্গভবনে আমরা নাগরিক মঞ্চের কনভেনার যারা, আহ্বায়ক যারা, আমরা বসছিলাম, বসে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে 30 তারিখে রাস্তাঘাট সংস্কার এবং মেইনলি স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, এই জলমগ্ন হওয়ার থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই নিয়ে ডিসি সাহেবের কাছে আমরা একটা লিখিতভাবে একটা মেমোরেন্ডাম দেব। সেই অনুযায়ী আজকে কনভেনার আমরা যারা উদ্যোগী, আমাদের মধ্যে ছিলেন বিশিষ্ট আইনজীবী নন্দন কুমার নাথ, আইনশাস্ত্র নিয়ে গবেষণা করেছেন যিনি জ্যোতির্ময় দাস, আতিকুল ওয়ারি, বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল দত্ত মহাশয়, রজত চক্রবর্তী, বদরুল হক চৌধুরী এবং আমি নিজে চন্দন চক্রবর্তী ছিলাম। মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়ে তাক লাগিয়ে দিল বদরপুরের খুদে জেসপ্রীতা রায়। জুমবস্তির বাসিন্দা দেবব্রত রায় এবং ঝুমকি রায়ের কন্যা সন্তান জেসপ্রীতা এখন আইবিআর অ্যাচিভার। এত ছোট বয়সে সে অনর্গল বলতে পারে 12টি ফলের নাম, জ্যামিতিক আকৃতি, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং সাধারণ জ্ঞানের নানা উত্তর। এছাড়া বাংলা কবিতা এবং ইংরেজি রাইমসে সে সমান পারদর্শী। তার এই অসামান্য মেধা দেখে মুগ্ধ এলাকাবাসী। তো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো এটা তো অ্যাট ফার্স্ট আমাদের ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে রেজিস্ট্রেশন করতে লেগেছে। তারপরে বিভিন্ন ওর যে অ্যাক্টিভিটিগুলো আমরা ভিডিও করে ওদেরকে পাঠিয়েছি। পাঠানোর পরে ওরা একটা রেজাল্ট দিয়েছে, প্রথম 25 থেকে রেজাল্ট দিয়েছে। দেওয়ার পরে যে ওর নাম সিলেক্ট হয়েছে, এটাই 2 বছর। এটা তো খুব আনন্দের বিষয় আমার জন্য, যে আমার মেয়ে এত বড় অ্যাচিভমেন্ট করেছে, একটা বিশাল পাওয়া আর কি। এটা বিশাল, এটা মানে মুখে বলে বোঝানো যাবে না, বিশাল পাওয়া আমার জন্য এটা আর কি, বিশাল অ্যাচিভমেন্টটা আমার। আমরা তো এমনিতে ওর খেলার মোডে সবসময় মানে করতাম, যে খেলার মাধ্যমে আমরা করতে চেষ্টা করতাম। তখন আমিও করতাম অনেক সময় ভিডিও, অনেক সময় আমার মিসেসও করতো, আমরা দুজনে মিলেই করতাম, উৎসাহ দিতাম যেন ও সুন্দর করে বলতে পারে।
নারী সংরক্ষণ বিলকে কেন্দ্র করে কাঠিগড়ায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জন আক্রোশ মহিলা পদযাত্রা অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকাস্ত, মণ্ডল সভাপতি বাবলা দেব, এপি সভানেত্রী বাবলি নাথ, মহিলা মোর্চার নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মহিলা। देखिए, लोकसभा में महिला संरक्षण बिल उत्थापन किया गया था और सबको मालूम है जो कांग्रेस और विरोधी दल जो है सबने उसका विरोध किया और इसको पारित होने नहीं दिया। तो इसके बारे में आपको मालूम है पूरे देश में उसका अगेंस्ट में रैलियां हो रहा है। और आज हम काठीगोड़ा मंडल के जो मंडल महिला मोर्चा की तरफ से आज हमने रैली किया है। और देखिए, सबसे बड़ा बात है, ये दुख का बात है, आप लोग विरोधी दल हो, आप लोग बीजेपी का विरोधिता करो, ये बात ठीक है, लेकिन विरोधिता करते करते वो लोग महिला का विरोधिता करना शुरू कर दिया। पूरे देश का महिला 50% जो हमारा आबादी का 50% महिला है, और अगर महिला को हम लोग आगे नहीं ले जाएंगे तो इस समाज का हम आगे नहीं ले जा सकता है। तो सो दैट मेरा मानना है, आप लोग बीजेपी का विरोधिता करो, लेकिन महिला का जब विरोधिता होता है तो दिल में दुख लगता है। तो इसलिए हम लोग आज हमने रैली किया है। और मेरा मानना है कांग्रेस के ऊपर काफी नाराज है हमारे माताओं, और आने वाले दिन में उचित शिक्षा देने के लिए हमारे माता लोग रेडी है। और हमारा मानना है जो आने वाले दिन में अगर महिला को हम लोग आगे नहीं ले जाएंगे तो समाज व्यवस्था को हम आगे नहीं ले जा सकते हैं। तो इसलिए हमने रैली किया है। और आने वाले दिन में हम लोग कैसे हमारे अगर स्कीम देखा जाए तो जितने स्कीम्स है और इस गवर्नमेंट का आने वाले दिन में जितना स्कीम आएगा और अभी जो चल रहा है फिलहाल सब में महिला सबलीकरण, महिला को आगे ले जाने के लिए बहुत सारे स्कीम लिया गया है। और हमारा मानना है अगर महिला को हम लोग आगे नहीं ले जाएंगे तो समाज व्यवस्था को हम आगे नहीं ले जा सकते। तो आज हमने रैली किया है और सब लोग हमारे महिला मोर्चाओं का प्रेसिडेंट, हमारे मंडल प्रेसिडेंट सब लोग हम हैं और यहाँ पे हम इकट्ठा हुआ है। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে প্রাইভেট স্কুলে ড্রেস কোড নেই সেই স্কুলগুলো বন্ধ করার দাবি জানালো বরখোলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। আজকে প্রাইভেট স্কুল আর এবং সরকারি স্কুল আছে, তার সঙ্গে প্রাইভেট স্কুল এটা স্বাভাবিক। আমরা স্বেচ্ছায় সংগঠন শেডো দীর্ঘদিন থেকে কাজ করলাম সমাজের। তো আমরা কাছে বিভিন্ন জনে আজকে আমরা একটা স্কুল আছে, আরও অন্যান্য স্কুলের ভালো কথা, সমাজের স্কুল গড়িয়ে উঠতো, আমরা চাইলাম প্রাইভেট ভালো স্কুল হইতো। কিন্তু ড্যাশবোর্ড না থাকার কারণে অনেক স্কুলের ছাত্ররা হয়রানির, অভিভাবক হয়রানির। আমি ডিসি মহাদের কাছে একটা গত 24 একটা আবেদন করছি, ডিসিকে মেমোরান্ডাম দিছি শেডোর তরফ থেকে, যে স্কুলে ড্যাশবোর্ড নাই এটার যাতে বিহিত ব্যবস্থা না হোক, যাতে ছাত্ররা হয়রানি যাতে না হয়, এই ছাত্রের ভবিষ্যতে অন্ধকার না হয়, এবং অভিভাবকরা যাতে কোনো হয়রান শিকার না হয়, ওটাও আমার আবেদন। বিভিন্ন গার্জেনরা স্কুলের ড্যাশবোর্ড না স্কুল, তো এটা তো আমরা জানি না কোন স্কুলের ড্যাশবোর্ড আছে না আছে। তো আমি ডিসি মহাদের এরকম যে স্কুলের ড্যাশবোর্ড নাই এটার যাতে ব্যবস্থা না হোক, নাইলে ছাত্ররা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বরাকে হাইকোর্টের বেঞ্চের দাবিতে সচেতনতা কর্মসূচি শিলচরে। বিয়ের মাত্র 12 দিনের মাথায় নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালুয়ায়। ধলাইয়ের রাজনগরে দুষ্কৃতীদের হামলায় আহত 5, থানায় মামলা। শ্রীভূমি শহরের বেহাল রাস্তায় নাজেহাল মানুষ, মাঠে নামল নাগরিক সুরক্ষা মঞ্চ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।